রেপ বলেন, ছিনতাই বলেন, মার্ডার বলেন, যে কোনো কিছুর পিছনে দেখেন একটা মা যদি তার সন্তানকে ঠিকভাবে বড় করতে পারে এবং আমাদের যে মৌলিক চাহিদাগুলো মেটাতে পারে। বাবা তো সব পারে না, মানে এখনকার সব কিছু এত বেশি এক্সপেন্সিভ হয়ে গিয়েছে। মায়ের যদি যেরকম কন্ট্রিবিউশন থাকে, দেখবেন কি সমাজ, একটা ফ্যামিলি, সমাজ, সেখান থেকে একটা দেশ, সব কিছুই আমরা ওয়ার্ল্ড ওয়াইড আমরা একটা ভালো কিছুর আশা করতে পারবো। আমি বলবো কি, দেখেন, আমার কয়েকটা পরিচয় আছে। আমি একজন ফ্যাশন মডেল, আমি একজন ব্যবসায়ী, তার সাথে সাথে আমি একজন আইনজীবী, এবং আমি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না, বাট তার পাশাপাশি আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে বলতে পারি যে আমি আর একটা সুস্থ, সবসময় যেই আসুক সরকারের, যেই থাকুক, আমরা একটা সুস্থ পরিবেশ চাই এবং আন্দোলন যেন আস্তে আস্তে কমে আসে। আর আমি এই যে কোর্ট এরিয়াতে যেহেতু আমার সবসময় আসতে হয়, সো এখানেই সব বেশিরভাগ আন্দোলন চলে। তো দেখা যায় কি এত সময় চলে যায়, মনে করেন যাওয়া আসাতেই আমরা কাজ করবো কী করে, সব কিছু মিলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা বলবো যে যার চাওয়া পাওয়া আছে, সরকারকেও সময় দিন, সরকারও আপনাদের চাওয়া পাওয়ার কথা শুনবে। আপনারা একটা জিনিস চেয়েছেন, সেটা হয়েছে, এবং সেইটা যারা এখন আছে তাদেরকে কিছু সময় দেন। তো সব কিছু আমার মনে হয় একটু যদি আমরা ধৈর্য সহকারে করি, লাইফ ইজি হয়ে যাবে। আমি যখন এসেছি, আর একজন সম্মানীয় ব্যক্তিত্ব, উনি অ্যাওয়ার্ড পাচ্ছেন, উনি আমাকে জিজ্ঞাসা করছিলেন, আপনার কি মনে হয় এই যে অ্যাওয়ার্ডগুলো হচ্ছে, অ্যাওয়ার্ডগুলোকে আদৌ কোনো কাজে দেবে? এই যে নারীদের সাথে এত কিছু যে হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে দেখছি এত কিছু হচ্ছে, বাট এখানে এসে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আমার মনে হয় অবশ্যই বৈষম্য দূরীকরণে এটা কিছুটা হলেও ভূমিকা রাখবে। কারণ একটা আপনি নারীদেরকে নিয়ে কথা বলছেন, আপনারা আজকে এখানে এসেছেন, নারীদের যে অ্যাচিভমেন্ট কী, আমরা কি করতে পারছি, সোসাইটির প্রতি আমাদের কি অবদান আছে, এবং সেখান থেকে যদি 5টা মেয়েও যদি বেশি শুনে, তার মানে 5টা ফ্যামিলি কিন্তু সেখান থেকে গড়ে উঠবে। এবং 5টা ফ্যামিলিতে যদি আপনি দেখেন 2টা করে বাচ্চা যদি থাকে, 10টা ফ্যামিলি তারা যখন বড় হবে। সো আপনি যদি ডিপে চিন্তা করেন, এটা কিন্তু একটা অনেক বড় কিন্তু একটা তাৎপর্য আছে। তো আপনি কোনো সমাজকে, একটা নারীদেরকে পিছনে রেখে কটাক্ষ করে বৈষম্য বাড়িয়ে আপনি কিন্তু কোনোভাবেই উঠতে পারবেন না। নারীদেরকে আপনার এগিয়ে যেতে হবে। এখন আর কোনো সুযোগ নেই আপনি নারীদেরকে পিছনে রাখতে পারবেন। আপু, একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের পরবর্তী পরিস্থিতিতে আর্টিস্টদের পলিটিক্স করা নিয়ে নানা ধরনের কথা শোনা যাচ্ছে। অনেকে বলছে যে আর্টিস্টদের আসলে রাজনীতি করা উচিত না। সেক্ষেত্রে আপনি কি মনে করেন? আপনার ভিউটা একটু জানতে চাই। দেখেন, এই যে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এক একজন ইন্ডিভিজুয়াল, তারা জানে তারা কি করলে তাদের ভালো হবে, তাই না? সো কেউ যদি রাজনীতি করতে চায়, তাকে রাজনীতি করতে দেন, সমস্যা কোথায়? আমার তো মনে হয় না সেখানে। বাট রাজনীতি করলে কিছু সুফল আছে, কিছু প্রবলেম আছে, দুইটাই চিন্তা করতে হবে। তারা যদি সেটা মেনে রাজনীতি করতে পারে, মানুষের জন্য কাজ করতে পারে, করতে দেন, সমস্যা তো কিছু নাই। আমার তো মনে হয়। কিন্তু যারা রাজনীতিতে না, তাদেরকেও রাজনীতিতে টেনে হিচড়ে নিয়ে আসা, এরাও রাজনীতিতে চলে আসছে বা কোনোভাবে তাদের ইনভলভ করা, আমার মনে হয় এইটা একটু অন্যভাবে আমাদের চিন্তা করা উচিত। কিন্তু যারা রাজনীতি করছে, সেটা একান্ত তাদের ব্যক্তিগত বিষয়। প্রত্যেকে অ্যাডাল্ট একজন মানুষ, তো সেখানে তাদেরকে নিয়ে কোনো কথা বলার আমার মনে হয় না কোনো যুক্তি আছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।